ও মহিলা মা ও বোনেরা, এশার নামাজের পরে 3 রাকাত বিতিরের নামাজ কিভাবে পড়তে হয় আপনি এখনো পর্যন্ত সহিশুদ্ধভাবে পড়তে জানলেন না। 3 রাকাত বিতিরের নামাজ পড়েন কিন্তু আপনার ভুল হয়। মনে রাখবেন, বিতিরের নামাজ যদি আপনার সহিশুদ্ধ না হয়, নিয়ম কানুন না জানেন সঠিকভাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। কারণ বিতিরের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। তাই অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, এই ভিডিওটা দেখুন। এশার নামাজের পরে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হয়, একদম সহজ নিয়মটা আমার মহিলা মা ও বোনদেরকে আমি বলে দেব। এই ভিডিওটা যদি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন দেখতে পারে, নিজেই বিতিরের নামাজ সহিশুদ্ধভাবে পড়তে পারবে। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে বিতিরের নামাজ পড়বেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব আপনারা কিভাবে 3 রাকাত বিতিরের নামাজ আদায় করবেন, পড়বেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন মহিলা মা ও বোনেরা, ঘন্টার পর ঘন্টা টিভি, সিনেমা, নাটক, ফেসবুক, টিকটকের মধ্যে সময় নষ্ট করেছেন। আর সেগুলোর মধ্যে সময় নষ্ট করবেন না। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং এশার নামাজের পরে সহিশুদ্ধভাবে কিভাবে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়তে হয়, নিয়ম কানুনটা জানুন এবং শিখুন। মনে রাখবেন, যদি আপনার কখনো বিতিরের নামাজ না পড়তে পারেন, এশার নামাজ ছুটে যায়, তাহলে বিতিরের নামাজটা কাজা পড়তে হবে। বিতিরের নামাজ পরের দিন কাজা পড়তে হবে। আপনি যখনই সুযোগ পাবেন বিতিরের নামাজ কাজা পড়তে হবে। এই বিতিরের নামাজ ছেড়ে দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এটা ওয়াজিব নামাজ। নবীজি প্রতিদিন রাত্রে বিতিরের নামাজ আদায় করতেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, এই বিতিরের নামাজটা আপনারা কখন পড়লে সবচেয়ে ভালো হবে। সাধারণত আমরা এশার নামাজের পরেই পড়ে থাকি, কিন্তু নবীজি ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় পড়তেন। যেহেতু নবীজি তাহাজ্জুদের নামাজ প্রতিদিন রাত্রে পড়তেন, এই জন্যে যদি আমার কোনো মহিলা মা ও বোনেরা প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস থাকে, উঠতে পারেন, তাহলে আপনারা ভোর রাতে প্রথমে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে শেষে বিতিরের নামাজটা পড়বেন। এটা উত্তম, ভালো। আর যদি ভোর রাতে উঠতে না পারেন অথবা সন্দেহ জাগে যে না আমি উঠতে পারবো না, মনে হয় সন্দেহ লাগে, তাহলে আপনি এশার নামাজ পড়ে বিতিরের নামাজটা পড়ে ফেলবেন, কোনো সমস্যা নাই। এশার নামাজের পরেও বিতিরের নামাজ পড়লে ভোর রাতে তাহাজ্জুদ পড়তে পারবেন, সমস্যা নাই। তবে এই বিতিরের নামাজটা তাহাজ্জুদ পড়লে শেষে পড়লে ভালো আর কি, উত্তম, কোনো সমস্যা নেই। আপনার যখন মন চায় তখনই পড়বেন। আমরা সচরাচর এশার নামাজের পরেই পড়ে থাকি। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে জানতে হবে এই বিতিরের নামাজটা কত রাকাত। বিতিরের নামাজ 3 রাকাত আমরা পড়ে থাকি হানাফি মাযহাব অনুযায়ী। অনেকে আবার 1 রাকাত পড়ে থাকে, সেটা আমরা পড়ি না। আমরা 3 রাকাত বিতিরের নামাজ পড়ে থাকি, এটাই সহি এবং এটাই সবচেয়ে শক্তিশালী মত। আচ্ছা, 3 রাকাত বিতিরের নামাজ নবীজি পড়তেন। এই 3 রাকাত বিতিরের নামাজে আপনারা পড়বেন। তাহলে 3 রাকাত বিতিরের নামাজ পড়লে আপনি কিভাবে পড়বেন শুনুন। এশার নামাজটা যখন পড়বেন, এশার নামাজটা পড়ার পরেই বিতিরের নামাজটা পড়বেন শেষে, সবার শেষে। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়লে পড়ুন, না পড়লে গুনাহ হয় না। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ পড়া, 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে তারপর আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এই বিতিরের নামাজটা আপনি 3 রাকাত পড়বেন। বিতিরের নামাজের নিয়তটা আপনি কিভাবে করবেন শুনুন। বিতিরের নামাজের নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। বাংলাতে অতি সহজে আপনি নিয়তটা করবেন এভাবে: আমি কিবলামুখী হয়ে
3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, এভাবে আপনি নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে ও মহিলা মা ও বোনেরা, এই বিতিরের নামাজের 3 রাকাতের মধ্যে 3টা আপনাকে সূরা মিলাতে হবে। এখন বলতে পারেন হুজুর কোন সূরাগুলো আমরা মিলাবো? আপনার যেই সূরাটা ভালো জানেন আপনি সেটাই মিলাবেন। তবে খবরদার, বিতিরের নামাজ 3 রাকাত, 2 রাকাত বিতিরের নামাজ পড়ে আপনারা বসবেন। এটা প্রথম বৈঠক বলা হয়। বসে আপনি শুধু তাশাহুদরা পড়বেন, আবদুহু রসুলু পর্যন্ত পড়া আপনি দাঁড়িয়ে যাবেন। যদি আপনি বিতিরের 3 রাকাতের 2 রাকাতের মধ্যে বৈশা তাশাহুদরা পড়ে তো দাঁড়িয়ে যাবেন, যদি না দাঁড়ান দুরুদ শরীফ পড়ে ফেলেন, আপনার বিতিরের নামাজ হবে না। এই জন্য আপনাকে জানতে হবে 2 রাকাত বিতিরের নামাজ পড়া শুধু তাশাহুদরা পড়বেন, আত্তাহিয়াতুটা পড়া দাঁড়িয়ে যাবেন 3য় রাকাতের জন্য। তারপর 3য় রাকাতের জন্য দাঁড়াইয়া আপনি আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা মিলাইয়া উল্টা তাকবীর দিবেন। তাকবীর দিয়ে দোয়াই কুনুত আপনাকে পড়তে হবে। যদি আপনি দোয়াই কুনুত না জানেন তাহলে অন্য একটা ছোট দোয়া দিয়ে পড়া যায়, আমি বলে দেব। যদি আপনারা বলেন আমি অন্য একটা ভিডিও বানিয়ে দিয়ে দেব, আপনারা অতি সহজে পড়তে পারবেন। আমাকে বলবেন যে হুজুর আমি তো দোয়াই কুনুতরা পারি না, তাহলে আমি কি করব? কোনো সমস্যা নাই, দোয়াই কুনুত যদি আপনি নাও শিখতে পারেন কোনো সমস্যা নেই, আপনি যত দিন বেঁচে থাকবেন অন্য ছোট একটা দোয়া দিয়ে পড়লেই চলবে। আমি বলে দেব, যারা দোয়াই কুনুত না পারেন আমাকে বলবেন। তাহলে উল্টা তাকবীর দিয়ে দোয়ায় কুনুত পড়ে তারপরে রুকুতে যেতে হয়। হ্যাঁ, নিয়ম কারণটা আপনাকে একদম সহজে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে আপনি বিতিরের নামাজটা পড়বেন। আপনি দাঁড়িয়ে মনে করেন যে নিয়তরা করবেন, আমি বসে বসে আপনাদেরকে দেখাচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন আপনি যে শুনবেন। কোরআন তেলাওয়াত শুনলেও লাভ, ভালো ভিডিও দেখবেন, শুনবেন, বুঝবেন, মন মস্তিষ্ক ভালো থাকবে। উল্টা পাল্টা আউল ফাউল খবর, নাটক, কৌতুক, টিকটক, ফেসবুক এগুলো দরকারটা কি? আপনি ভালো জিনিস দেখবেন, ভালো জিনিস শুনবেন, আপনার মন মস্তিষ্ক আল্লাহ রহমত দিবে, ভালো রাখবে। আপনি গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক এগুলো দেখবেন, শুনবেন, গান বাজনা, আপনার শরীরটা মনটাই নষ্ট হয়ে যাবে, পেরেশানি যন্ত্রণা বেড়ে যাবে, হতাশা দুশ্চিন্তা বেড়ে যাবে। তাহলে চলুন আমি এক্ষুনি দেখাচ্ছি। আপনি বিতিরের নামাজের জন্য আপনি যখন দাঁড়াবেন নিয়তটা এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন। নিয়তরা বেঁধে প্রথমেই সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনার যে সূরাটা ভালো লাগে ওটা পড়বেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল
فجعلهم كعصف مأكول। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে সেজদায়। সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, দেরি করে তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাত, 2 নাম্বার রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, 1 রাকাত পড়ি। আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া আপনি আলহামদু সূরাটা পড়বেন বিসমিল্লাহ পড়া এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব, আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশটা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন এভাবে আল্লাহু আকবার। সেজদায় তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন 2 রাকাত পড়ছি বিতরের নামাজ, 2 রাকাত পড়া বসছি, প্রথম বৈঠক এটাকে বলা হয়। 2 রাকাত পড়া বসছি প্রথম বৈঠকে। এখন আমরা তাশাহুদ আত্তাহিয়াতুটা পড়া দাঁড়িয়ে যাব। খবরদার, আত্তাহিয়াতু পড়া দুরূদ শরীফ কিন্তু ভুলেও পড়বেন না, বেশি পড়বেন নামাজ কিন্তু হবে না। 2 রাকাত পড়া এতটুকু পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এই আব্দুহু ওয়া রাসূলু পর্যন্ত পয়রা দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে ভুলটা করে, তাশাহুদরা পয়রা ভুলে দুরূদ শরীফ পড়ে ফেলে, আপনার নামাজ হবে না। আপনি তাশাহুদ পয়রা যদি ভুলে দুরূদ শরীফ পড়ে ফেলেন, দোয়া মাসুরা পড়ে ফেলেন, আপনাকে সাহু সাজদা দিতে হবে, না হয় আপনার নামাজ হবে না। প্রথম থেকে আবার নামাজ পড়তে হবে না হয়। এই জন্যে 2 রাকাত পয়রা যে বসছি, আত্তাহিয়াতুটা পয়রা আব্দুহু রাসূলু পর্যন্ত পয়রা দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। আপনি আব্দুহু রাসূলু পর্যন্ত তাশাহুদরা পয়রা তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন। এই আলহামদু সূরাটা পড়া অন্য একটা সূরা মিলাইয়া উল্টা তাকবীর দিবেন এইভাবে। এখন আমরা তৃতীয় রাকাতের জন্য দাঁড়াইছি, 3 নাম্বার রাকাতের জন্য দেখুন কিভাবে পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে কুল হু আল্লাহ সূরাটা পড়ব, পড়া উল্টা তাকবীর দেব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস কুল হু আল্লাহ পয়রা উল্টা তাকবীর এভাবে দিবেন, আল্লাহু আকবার দিয়ে এখন দোয়ায় কুনুদ্রা পয়রা রুকুতে যাবেন এভাবে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। তারপর রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। তাহলে কিভাবে? আপনি 3 নাম্বার রাকাতের জন্য আমরা দাঁড়াইছি, দাঁড়াইয়া শেষ রাকাতের জন্য দাঁড়াইয়া বিসমিল্লাহ পয়রা আলহামদু সূরাটা পড়ছি, পয়রা বিসমিল্লাহ পয়রা কুল হু আল্লাহ সূরাটা পড়ছি, পয়রা উল্টা তাকবীরটা এভাবে দিছি, আল্লাহু আকবার দিয়া দোয়ায় কুনুদ্রা পড়ছি, পয়রা এখন রুকুতে আল্লাহু আকবার বইলা রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন, পয়রা সামিআ আল্লাহু লিমান হামিদা। রুকু থেকে উঠিবার সময় রুকু থেকে উঠে সোজা হইয়া রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় আল্লাহু আকবার, সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা দ্বিতীয় বৈঠক, শেষ বৈঠকে বসেছি, আখেরি বৈঠক বলা হয়। 2 রাকাত পড়ে বসছিলাম একবার, তাশাহুদরা পড়ে দাঁড়াই গেছি, এখন 3 রাকাত শেষ বৈঠক, এখন বসছি। বসে আমরা
তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা এভাবে পড়ে সালাম ফিরাইবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এভাবে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। পড়ার পর আপনি যদি তাসবিহ তাহলিল কিছু পড়লেন, জিকির আজকার সময় থাকলে আপনার যে জিকির ভালো লাগে কইরা আপনি মুনাজাত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এভাবেই আপনারা বিতিরের নামাজ পড়বেন। আর যারা বিতিরের নামাজের দোয়াই কুনুত পারেন না, আমাকে কমেন্টস করে জানাবেন, অন্য একটা ভিডিও দিয়ে দেব। ছোট একটা দোয়া পড়া আপনি বিতিরের নামাজ পড়তে পারবেন, দোয়াই কুনুত লাগবে না। দোয়াই কুনুত ছাড়াও আপনার বিতিরের নামাজ হবে ইনশাল্লাহ, আমাকে জানিয়ে দেবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিকভাবে শিখতে চান, একদম সহজ নিয়মে আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। আমরা একদম সহজে 5 ওয়াক্ত নামাজ এবং ইশরাক, তাহাজ্জুদ, চাশত আমরা এই নামাজগুলোর ভিডিওগুলো একদম সহজে আপনাদেরকে দিয়ে দেব। এই ভিডিওগুলো আপনারা দেখে একদম সহজে নামাজগুলো শিখতে পারবেন। এবং প্রতিদিন সকালে আমরা প্রতিদিনের আমলের ভিডিওগুলো দিয়ে থাকি। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা এই ভিডিওগুলো দেখে ভাই বোনেরা আমল করে নিষ্পাপ হয়ে থাকতে পারবেন। হাজারো ব্যস্ততার মধ্য থেকেও আপনারা প্রতিদিন তাওবা ইস্তিগফার করতে পারবেন এই ভিডিওগুলো দেখে দেখে ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে অনেক ভালো রাখুক। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, আমিন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যেই মহিলা মা ও বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও খানায় কাবাতে গিয়ে 2টি হাত স্পর্শ করে চোখের পানি দিয়ে তোমার ঘরকে সাক্ষী রাখতে পারে সেই তৌফিক দান করে দিও। যেভাবে আমি গিয়েছিলাম তোমার খানায় কাবাকে স্পর্শ করে চোখের পানি দিয়ে তোমার ঘরকে সাক্ষী রেখে এসেছি, ঠিক তোমার বান্দীদেরকেও সেই তৌফিক দান করে দিও, সুযোগ করে দিও, ধন সম্পদ দিও, আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।